নতুন সিম কার্ড নিতে গিয়ে বারবার ফিঙ্গারপ্রিন্ট দেননি তো তাহলে ঘটে যেতে পারে ভয়ঙ্কর রকমের বিপদ। অন্যের নামে প্রি অ্যাক্টিভ সিম কার্ড তুলে তা দিয়ে চলছিল রমরমিয়ে ব্যাংক জালিয়াতি, ডিজিটাল অ্যারেস্ট ইত্যাদি সহ নানা রকম অপরাধমূলক কার্যকলাপ। জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকায় বসে বিভিন্ন মানুষের হাতের ছাপ নিয়ে আধার কার্ডের ডিটেলস থেকে ব্যাংকিং ফ্রডে জড়িত ছিল একটি দুষ্ট চক্র। ভয়ঙ্কর ঘটনার পর্দাফাঁস করল জলপাইগুড়ি জেলা পুলিশ। রবিবার জলপাইগুড়ি কোতোয়ালি সাইবার থানার এক সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, এক ব্যক্তির একাধিকবার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তুলে ব্যাংক জালিয়াতি থেকে কল সেন্টার চালানোর মতো অপরাধমূলক কাজ করে চলছিল একটি চক্র। দীর্ঘ সময় ধরে গোপনে তদন্ত করে অবশেষে জেলার 3টি থানা এলাকা থেকে এই চক্রের 3 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মেটেলি থানা এলাকার অর্ণব দত্ত, নাগরাকাটা থানা এলাকার সুখানি বস্তির সুনীল প্রসাদ এবং মেটেলি থানার বড় দিঘি এলাকার আরব কমিউনিকেশনের নরেন্দ্র ঠাকুর। এরা মূলত সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে নতুন সিম কার্ড করার জন্য বারবার আঙুলের ছাপ নিয়ে একাধিক সিম কার্ড তুলে নিত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এই সিমগুলি মূলত ব্যাংক জালিয়াতির ক্ষেত্রে ব্যবহার করা হতো। অন্য কোনো অপরাধমূলক কাজে সিমগুলি ব্যবহার করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। জলপাইগুড়ি থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বিভিন্ন এলাকায় এই সিম কার্ডগুলি বিভিন্ন জালিয়াতদের হাতে কিভাবে পৌঁছে দেওয়া হয়েছিল তাও তদন্ত করে দেখছে পুলিশ। আটক 3 জনকে 10 দিনের পুলিশি রিমান্ডে চেয়ে রবিবার আদালতে পেশ করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় জানান, ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো বস্তু হয় না। যদি কেউ ফোন করে এ ধরনের কিছু বলে বা ব্যাংক সংক্রান্ত কোনো গোপন তথ্য জানতে চায় তাহলে তৎক্ষণাৎ নিকটবর্তী থানায় যোগাযোগ করা প্রয়োজন। এর পাশাপাশি অনুমোদিত দোকান থেকেই সিম কার্ড নেওয়ার সময় আধার সহ বিভিন্ন নথি সই করে দিলে সেই ডকুমেন্টস দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় বলে জানান তিনি। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। অপরাধ হতো আপনি যদি প্রি অ্যাক্টিভ সিম কার্ড পান, আমার নামে মনে করুন একটা সিম কার্ড আপনি পেলেন প্রি অ্যাক্টিভ, মানে আপনার কোনো ডাটা সেই সিম কার্ডে দিতে হলো না, তখন আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন। কাউকে ডিজিটালি অ্যারেস্ট করতে পারেন, কাউকে ওটিপি জেনে নিতে পারেন, কাউকে ব্যাংকের ম্যানেজার হিসাবে ফোন করতে পারেন এবং যা যা হয় সিম কার্ড জালিয়াতি, যেটা হচ্ছে সব থেকে যেগুলো আমরা দেখেছি ম্যাক্সিমামটাই হচ্ছে ওটিপি এবং ব্যাংক সংক্রান্ত জালিয়াতি করা হচ্ছে। স্যার, আমার নামে তো সিম ইস্যু হলো, সেটা তো আমি ব্যবহার করছি, হ্যাঁ, তারপরে আরো একাধিক সিমটা কিভাবে ইস্যু হচ্ছে? হ্যাঁ, একাধিক সিমটা ইস্যু হচ্ছে। এনারা যে পিওএস মেশিন দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছেন বা এই আঙুলের ছাপ নিচ্ছে বা ছবি তুলছে বা চোখের ছাপ নিচ্ছে, তখন আপনাকে বলছে যে এটা হচ্ছে না, আরেকবার দিন। আপনি তখন সরল বিশ্বাসে আপনার সঙ্গে হয়তো করছে না, যারা একটু কম লেখাপড়া জানা তাদেরকে বলছে যে 3 বার সে দেখাচ্ছে যে আঙুলের ছাপে অ্যাক্টিভ হচ্ছে না সিম কার্ড, কিন্তু ওর মধ্যেই ও দেখাচ্ছে ওই 3 বার করে আঙুলের ছাপ নিয়ে 3টে সিম কার্ড ইস্যু করছে, করে একটা আপনাকে দিয়ে দিচ্ছে আর 2টো ওর কাছে রেখে দিচ্ছে, সেটা পরে অন্য কাজে ব্যবহার হচ্ছে। এবং যতদূর জানা গেছে এগুলো কলকাতার দিকে যত আপনারা কল সেন্টার এগুলোতে ব্যবহৃত হয়েছে আমাদের কাছে যা খবর, কিন্তু আমরা ওনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে পৌঁছলো কলকাতায়, ওনারা এখানে অ্যাক্টিভ করলেন প্রি অ্যাক্টিভ, তারা ওনাদের কি সোর্স আছে কলকাতায় ওই প্রি অ্যাক্টিভ সিম কার্ডগুলো পৌঁছানো, তাদেরকেও আমরা আইনের আওতায় আনার চেষ্টা করি। মানুষ কিভাবে সতর্ক হবে? হ্যাঁ, মানুষ প্রথমেই সতর্ক হবে। আপনারা সবসময় জানেন অনুমোদিত দোকান থেকে সিম কার্ড কিনুন। বায়োমেট্রিক কখনোই একাধিক বায়োমেট্রিক স্ক্যান বা আঙুলের ছাপ দেবেন না। যখন হচ্ছে না আপনার সামনে নিতে বলবেন, ওই পাশে নয় যে আপনি একটা পস মেশিন ধরে রেখেছেন আপনার হচ্ছে না, আপনার সামনে নিয়ে এসে বায়োমেট্রিক স্ক্যান দিন। যে আপনাকে যে মেসেজ পাঠাচ্ছে, তাহলে যখনই আপনার বায়োমেট্রিক স্ক্যান হবে না, ও কিন্তু ওই যে মেশিনে বা মোবাইলে যেখান থেকে অ্যাক্টিভ হয় সেখানে মেসেজ দেবে যে এটা হচ্ছে না, কিন্তু ওইটা আমি সামনে দেখতে চাই, তারপরে আমি বায়োমেট্রিক স্ক্যান দেব। নিজের ব্যক্তিগত নথি যেগুলো আমরা দিই যে কোনো সিম কার্ড করতে, সেখানে সই করে দেব, অন্য কারোর হাতে দেব না। এবং সব থেকে বড় কথা হচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে সিম কার্ড দিচ্ছে এরকম নয়, যেখানে অনুমোদিত দোকান আছে এবং যেখানে আমাদের যারা আমরা কোম্পানির নাম নিচ্ছি না তাদের নানা রকম ডিস্ট্রিবিউটারের দোকান আছে, সেখান থেকেই সিম কার্ড নেওয়া উচিত। এবং প্রত্যেকটা যে কোনো নথি যেটা জেরক্স করে দেবেন সেটা অবশ্যই সাইন করে দেবেন। আর আরো একটা আছে, আপনারা অবশ্যই আপনাদের মোবাইলে এম আধার অ্যাপ ডাউনলোড করুন। এম আধার অ্যাপ ডাউনলোড করে আধার বায়োমেট্রিক লক করে রাখুন।
না হলে এই রকম ভাবে বায়োমেট্রিক যদি আপনারা দিতে থাকেন, এরপর আর ওটিপিও আসবে না। আপনাদের যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট থেকে আপনাকে না জানিয়ে আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন যে অনেকেই আছে যে ওটিপি আসেনি, কিছু আসেনি, কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে পয়সা চলে গেছে। সেগুলো হচ্ছে বায়োমেট্রিক লক যদি আপনি না করে রাখেন, এম আধার অ্যাপ, যে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপে এম আধার অ্যাপ আছে, সেটাকে ডাউনলোড করে সেটার যে যে স্টেপ আছে সেগুলোকে পরপর গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক লক করে রাখুন। সেটা দেখবেন যখনই আপনি বায়োমেট্রিক লক করে দেবেন, আপনি নিজেই ওই গিয়ে কোথাও বায়োমেট্রিক ইউজ করতে যাবেন, দেখা যাবে যে আপনার আধার বায়োমেট্রিক লকটা আছে, তার বায়োমেট্রিক লক। এছাড়া আরেকটা আছে, যারা এখন আগে জানতেন না, আজকে আমাদের মাধ্যমে জানতে পারছেন। আরেকটি অ্যাপ আছে, ওয়েবসাইট আছে সঞ্চারসাথী.com। সঞ্চারসাথী.com এ যাবেন, গিয়ে সেখানে আপনার নামে কতগুলো মোবাইল কানেকশন আছে সেখানে আপনি মোবাইল নম্বর দিলে ওরা দেখিয়ে দেবে। আধার নম্বর বা মোবাইল নম্বরে কতগুলো আপনার নামে যে কতগুলো মোবাইল ফোন অ্যাক্টিভ আছে সেটা দেখিয়ে দেবে। ওটিপি কি করতে হবে, অপশানে হবে নো দ্য মোবাইল কানেকশন ইন ইউর নেম। সঞ্চারসাথী.com খুলবেন, তারপরে go to the option of know the mobile connection in your name, give your mobile number, put given captcha, put received OTP which has been sent to your mobile number which you have entered for search। তারপরে ডাবল ক্লিক করবেন সার্চ অপশন। if one found more than one SIM connection in his name but those are not belonging to him, then he should report against such SIM as not my number as not required and submit the report। এছাড়া আপনাদের কাছে আমাদের অনুরোধ, এরকম যদি কেউ বেআইনি সিম আপনাদের সামনে কেউ জানছে বা বেআইনি সিম নিয়ে কারবার করছে বা টোটো করে সিম বিক্রি করছে, এগুলো যদি আপনারা জানেন, সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় খবর দিন। কোনোভাবেই ওই অফারের জন্য কোনো জায়গা থেকে কেউ বাইরে থেকে সিম বিক্রি করছে, 50 টাকা ডাটা ফ্রি, 50 টাকায় সিম, এগুলো একদমই নেবেন না। এখন থেকে নিজেকে সতর্ক হতে হবে। সতর্ক না থাকলে আপনার পক্ষে এই সাইবার জালিয়াতিদের মোকাবিলা করা শুধু এদেরকে ধরেই হবে না, আমাদের সচেতন হতে হবে।